আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তিসমূহ, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারক স্বরসমূহ, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এই চারটে জিনিস আমাদের মাঝে আছে না নাই? মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক লটারি আমাদের মাঝে নাই? আছে। ইন্নামাল খামরু, মদ বলতে শুধু লাল পানি নয়, মদ যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে, বিড়ি সিগারেট থেকে শুরু করে ইয়াবা, বাবা, যত রকম নেশা রয়েছে সবগুলোই মদের অন্তর্ভুক্ত। আজকে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে। আজকে পিতা সন্তানের সামনে সিগারেট খায়, কারণ পিতা সন্তানের সামনে সিগারেট খায়, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে সিগারেট খায়। আছে না নাই? অনেক পরিবারে আছে। এবং এই পশ্চিমা সভ্যতাকে অনুসরণ করে অনেক পরিবারে একই টেবিলে বসে তারা পরিবারের সকল সদস্য মদ পান করে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ খায়, পান করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একজন মদ পানকারী ব্যক্তি 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না। কতদিন? 40 দিন। যদি কোনো নেশাকার ব্যক্তি নেশা করে তওবা করার পূর্বে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে পরিবারের সদস্যরা, যুব সমাজ আস্তে আস্তে নেশার দিকে ধাবিত হচ্ছে, কিন্তু অভিভাবকরা কোনো খোঁজ খবর রাখে না। আপনার সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলাফেরা করছে, কি করছে, আমরা এদিকে খেয়াল রাখি না। এই জন্য পিতামাতাকে সন্তানের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে।